ফরিদপুরে অতিবৃষ্টির কারণে নষ্ট হয়েছে ধান ও সবজির ক্ষেত, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারগুলোতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। একসময় ফরিদপুর জেলার যে সবজির চাহিদা সেটি পার্শ্ববর্তী যশোর থেকে এনে মেটানো হতো। তবে বেশ কয়েক বছর ধরে ফরিদপুরের সবজির উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবছর 2250 হেক্টর জমিতে এই সবজির আবাদ করা হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে এবছর সবজির অনেক ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সবজির দাম আকাশ ছোঁয়া অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছি কৃষকদের সঙ্গে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের যে দামে এবং যে পরিমাণ সবজি বিক্রি করেছিলেন, এই বছর কিন্তু অনেক লোকসানে পড়তে হয়েছে এই সবজি ক্ষেত করতে গিয়ে। আমরা কথা বলতে চাই কৃষকদের সঙ্গে, আপনার কাছে জানতে চাই এবছর সবজির কি অবস্থা খেতে? ভাই, বৃষ্টির কারণে এবছরে দেখা গেল অনেক ধরা। ঠিক আছে, কেমন কি বিক্রি করেছেন? ভাই এবার দেখা গেল গতবারের তুলনায় 0.5%। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে কৃষক যারা বলছে, তারা বলছিলেন যে বৃষ্টির কারণে এবছর অনেক লোকসানের মধ্যে পড়তে হয়েছে। আপনাদেরকে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে ফরিদপুর জেলায় এবছর 78,251 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। আর সেই অতিবৃষ্টির কারণে এবছর রোপা আমন প্রায় 247 হেক্টর জমির রোপা আমন কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। তবে এই কারণে দেখা যায় যে বলা যাচ্ছে যে এবছর ধান আবাদেরও কিন্তু অনেকটা কমে গিয়েছে। এই নষ্ট হওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে সবজির ক্ষেত্রে সর্বশেষ সংবাদ।